শিল্প ও প্রতিরক্ষা খাতের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরির লক্ষ্যে কাজ করছে স্টার্টআপ প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফিউচার ইন্ডাস্ট্রিজ। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সংকেত পাঠক জানান, তারা চান ভবিষ্যতে তাদের মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে লজিস্টিক্স, নেভিগেশন এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণের মতো কাজগুলো পরিচালনা করুক। তবে যে কোনো ধরনের শক্তি বা অস্ত্র প্রয়োগের ক্ষেত্রে মানুষের অনুমোদনের প্রয়োজন হবে। ফ্যান্টম হলো ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ হিউম্যানয়েড রোবট। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার এবং 80 কেজি ওজনের এই মেশিনটি 40 কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম। ফ্যান্টমকে নিয়ে আমাদের পরিকল্পনা হলো এমন একটি রোবট তৈরি করা যা শিল্প, কলকারখানা এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ফাউন্ডেশন বর্তমানে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে কাজ করছে না, তবে দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো রোবটগুলো যেন স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষামূলক কাজগুলো আরও বেশি পরিমাণে সম্পন্ন করতে পারে। পাঠক জানান, তারা চায় রোবটগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং অস্ত্র ব্যবহার করতে সক্ষম হোক। তবে মানুষের নির্দেশনা এড়িয়ে তারা নিজে থেকে কিছু করবে এমন কোনো পরিস্থিতির কথা তারা ভাবছে না। সান ফ্রান্সিসকো ভিত্তিক এই প্রতিষ্ঠান ফ্যান্টমকে তাদের প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত হিউম্যানয়েড রোবট হিসেবে বর্ণনা করছে। তারা জানিয়েছে, এটি উৎপাদন শিল্প এবং প্রতিরক্ষা উভয় পরিবেশের জন্যই ডিজাইন করা হয়েছে। পাঠক জানান, রোবটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বাইরের কোনো নেটওয়ার্কের উপর নির্ভর না করে নিজস্ব অনবোর্ড কম্পিউটিং এর মাধ্যমেই কাজ করতে পারে। তিনি বলেন, এটি সাইবার নিরাপত্তার ঝুঁকি কমাতে সহায়ক হবে। রোবটটির জন্য একটানা যোগাযোগের প্রয়োজন নেই। একবার কোনো কাজ শনাক্ত হলে এটি মূলত নিজেই তা সম্পন্ন করতে পারে। এতে নেটওয়ার্কিং সংক্রান্ত কিছু ঝুঁকি হ্রাস পাবে এবং পাশাপাশি হার্ডওয়্যার শাট অফ মেকানিজমের বা পুরোপুরি বন্ধ করার ব্যবস্থাকে এটি বাড়তি নিরাপত্তা দেবে। তবে আপাতত ফাউন্ডেশন প্রাণঘাতী নয় এমন সব ব্যবহারের উপর জোর দিচ্ছে, যেমন মালামাল স্থানান্তর, লজিস্টিক্স পরিচালনা এবং উৎপাদনমূলক কাজ সম্পন্ন করা। পাঠক জানান, রোবটটির বডি কন্ট্রোলার বা হাঁটা ও চলাফেরা নিয়ন্ত্রণকারী সিস্টেমটি ইতিমধ্যেই স্বয়ংক্রিয়। সুতরাং রোবটটি যেভাবে হাঁটা বা নড়াচড়া করার সিদ্ধান্ত নেয় তা সম্পূর্ণই স্বয়ংক্রিয়। তারা এমন এক সময়ে হিউম্যানয়েড রোবোটিক্স বাজারে প্রবেশ করছে যখন এর প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। এই বাজারে টেসলার অপটিমাস, অ্যাজিলিটি রোবোটিক্সের ডিজিট এবং অ্যাপট্রনিকের অ্যাপোলোর মতো রোবট রয়েছে। ওয়্যারহাউস, কারখানা এবং অন্যান্য শ্রমঘন জায়গাগুলোতে রোবট মোতায়েন করার জন্য কোম্পানিগুলো প্রতিযোগিতায় নেমেছে। তবে সম্ভাব্য প্রতিরক্ষা ব্যবহারের ক্ষেত্রে ফাউন্ডেশন তাদের অনেক প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি স্পষ্টবাদী। পাঠক বলেন, ফাউন্ডেশনের পরিকল্পনা অনুযায়ী 2026 সালের এপ্রিলের দিকে তারা দ্বিতীয় প্রজন্মের একটি রোবট উন্মোচন করতে যাচ্ছে, যা বড় পরিসরে উৎপাদন করা আরও সহজ হবে এবং চলতি বছরেই তারা কয়েক হাজার রোবট সরবরাহের আশা করছে।